হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো গাইজ, এখন বাজে সকাল 6:30, আর আমি এইমাত্র সবে উঠলাম। আর উঠে আজকে সারাদিন অনেক কাজ রয়েছে, কিন্তু তার আগে সকালে ব্রেকফাস্টটা করে নিই চলো। আর আমি সকালবেলা রোজ মোটামুটি হয় ওটস দিয়ে খাই, না হলে ব্রেড টোস্ট খাই, কিন্তু আজকে ব্রেড টোস্ট খাবো না, আজকে ওটসই খাবো। গাইজ, সকালের প্রথম খাবারটা অন্তত আমি ব্যালেন্স করে রাখার চেষ্টা করি, তারপর যা খুশি খাই। তো গাইজ, এখানে রয়েছে হচ্ছে গিয়ে 1 কাপ ওটস, আর এটা জলের মধ্যে ভেজানো নয়। আর এর মধ্যে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যাপেল জুস। আমি অ্যাপেল জুস দিয়ে ভিজিয়ে খাই, কেননা দুধ আমার সহ্য হয় না পেটে। আর সাথে রয়েছে বাদাম, কাজু আর হচ্ছে খেজুর। পাউরুটি আনা রয়েছে, কিন্তু আজকে আর পাউরুটি খাবো না। তো গাইজ, এই দেখো আমার চুলের অবস্থা। কেন দেখবে আমি সেটা বলছি, দাঁড়াও 1 মিনিট, আগে দেখে নাও। ঠিক আছে। তো গাইজ, এখন বাজে আমাদের এখানে মোটামুটি 2:15 বাজে। আমি যখন বেরোলাম তখন 2:15 বাজে, এখন 5 মিনিট হয়ে গেছে। তো দেখো চারপাশের অবস্থা, মানে কি যে ঠান্ডা পড়েছে বলার বাইরে, কি যে ঠান্ডা পড়েছে। মানে ঠান্ডা পড়েছে সেটা কোনো কথা না, কিন্তু ফুরফুরে একটা হাওয়া, চারিদিক থেকে ফুরফুরে হাওয়া। মানে যেই ফাঁকা জায়গা পাচ্ছে সেখান দিয়ে এসে ফুরফুর ফুরফুর করে হাওয়া দিয়ে চলে যাচ্ছে। গাইজ, জানো তো গরমকালে 1 ফোঁটা হাওয়া নেই, একদম দমকা মেরে থাকে। সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ কোথায় সবসময় হাওয়া থাকবে, ঠিক আছে, শীতকালে হাওয়া, এইটা মেনে নিলাম যে না, সমুদ্রের মাঝখানে দ্বীপ, সবসময় হাওয়া হচ্ছে, শীতকালেও দেখা হচ্ছে। কিন্তু গরমকালে 1 ফোঁটা হাওয়া নেই, পাতা একটা মানে নড়ে না, এমন অবস্থা। আমি এমনি এমনি আমার ব্লগগুলোতে বলি না যে জাপানের ওয়েদার প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। তবে বছরের দুখানা সময় আমার ভালো লাগে, সেটা হচ্ছে যখন বসন্তকাল হয়, কিছুদিন আগে যেমন ছিল, মানে না গরম না শীতকাল, সেই সময়টা একদম পারফেক্ট। সেরকম হাওয়াও থাকে না, সবকিছু সুন্দর থাকে। আর হচ্ছে তোমার মার্চ এপ্রিলের সময়, ওই সময়টা বেশ ভালো ওয়েদার থাকে। আর ওই সময়টা জাপানে সব থেকে বেশি ট্যুরিস্ট আসে। এমনিতেই জাপানে মানুষ নেই, তার উপর হচ্ছে গিয়ে এরকম ঠান্ডা, রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা। দেখো গাইস, একটা জিনিস, সামনে হচ্ছে স্কুল স্টুডেন্ট, এদের মাথায় এরকম হলুদ টুপি দেওয়া থাকে। আর এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, যে পেছনের লোকটাকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে স্কুল স্টুডেন্টগুলোকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। কেননা সিগনালে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়, সিগনাল যদি বাচ্চারা না মানে, এ হচ্ছে সিগনাল শেখানোর জন্য এই সমস্ত লোক থাকে। আর দেখো বাড়ি থেকে বেরোতে হলে, মানে বাড়ি থেকে তুমি 2 মিনিট কি বাড়ির বাইরে বেরোতে হলে এরকম অবস্থা। পায়ের মুজো, ভেতরে তোমার হচ্ছে ইনার, উপরে এরকম জ্যাকেট, হাতের মুজো, সব কিছু পরে বেরোতে হয়। মানে বাড়ি থেকে বেরোনো যে কি মুশকিল, এই শীতকালে যে কি মুশকিল। উফ। দেখো জাপানের পাড়া এরকম হয়, নিস্তব্ধ। শীতের মধ্যে কে বেরোবে, নিস্তব্ধ তো হবে। গরমকালেও যদিও কেউ বেরোয় না, লোক থাকলে তো বেরোবে। সব এই বাড়িঘরগুলোতে বুড়ো বুড়ি আছে, এদের ছেলেমেয়েগুলো যদিও থেকে থাকে, কারণ বেশিরভাগ দম্পতির ছেলেমেয়ে নেই। যদি ছেলেমেয়ে থেকে থাকে তারা টোকিও থেকে থাকে। এ দেখো পুরো ফাঁকা, বাচ্চা কাচ্চা কোথাও দেখবে না, শান্ত। তো গাই, সাইকেলে করে এরকম কিছু দূর আসলেই আমাদের এরকম মেইন রোড পড়ে। আর এই মেইন রোডটার আশেপাশে হচ্ছে মেইন যে দোকানগুলো, চুল কাটার দোকান, সুপার মার্কেট, সব কিছু এই যে এই মেইন রোডটার আশেপাশে, জিম, সব কিছু আছে। কিন্তু সাইকেল করে মোটামুটি ধরো 5 থেকে 6 মিনিট সাইকেল চালিয়ে আসতে হয়। এটা স্টেশন রোড। আর দেখো গাইস, এখানে মানুষের চলার জন্য আলাদা রাস্তা, আর হচ্ছে গিয়ে সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা। আমি এখন যেটা চালাচ্ছি এটা হচ্ছে সাইকেল চালানোর রাস্তা, আর ওটা যেটা রয়েছে সাইডে, ওটা মানুষের রাস্তা, মানে হেঁটে যাওয়ার রাস্তা, পায়ে হাঁটার রাস্তা। গাইস, এই যে সাইকেলের দোকানটা দেখছো, এই দোকানটা থেকে এই সাইকেলটা কিনেছিলাম। এ দেখো আমার এই সাইকেলটা দেখছো না, এই যে সেম সাইকেল, দুটো এই দোকান থেকে কিনা। চলে এসছি, কোথায় এসছি এবার বলছি। দেখো চুলটা তখন তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো আমার চুল। এর কারণ হচ্ছে আমি আজকে চুল কাটাতে এসেছি। আর আজকে আমি তো গাইজ, আজকে আমি চুল কাটাতে এসেছি। আর আজকে আমি পুরোপুরি চুলটা হয় একেবারে ছোটো করে ফেলবো, নয় ন্যাড়া হয়ে যাব। এর কারণ হচ্ছে আমার মাথার একটু
চুলের মধ্যে একটু তোমার হচ্ছে পেঁয়াজের রস ফস এগুলো দিয়ে ট্রিটমেন্ট করবো, কারণ খুব চুল পড়ছে। আর এই শীতকালে যেহেতু টুপি পরে থাকি বেশিরভাগ সময়, মানুষ দেখতেও পাবে না যে লাড্ডুর তো চুল নেই। তো এই জন্য এই সময়টা চুলটা কেটে ফেলবো, আর কিছুদিন পরে বাড়ি যাচ্ছি, 1.5 মাসের মধ্যে আমার চুল পুরো বড় হয়ে যাবে। আর গাইজ এই হচ্ছে এখানকার চুল কাটার দোকান, এটাকে বারবার শপ বলে, এখানেও বারবার শপই বলে, কাত্তো ফ্যাক্টরি বা এইসবই নাম থাকে এখানকার। আমাকে অনেকে কমেন্ট করে তোমরা বলেছো যে দাদা আমাদের একটা পুরো চুল কাটার দোকানের ভিডিও দেখাও, ওখানে বারবার শপ কেমন হয়। তো আমার যতক্ষণ চুল কাটার প্রয়োজন না পড়বে ততক্ষণ তো আমি এখানে এসে এদের ডিস্টার্ব করতে পারবো না, তাই আমি ভেবেছিলাম যে যখন আমি চুল কাটবো সেই সময় নিয়ে আসবো তোমাদেরকে দেখানোর জন্য। তো গাইজ চলো ভেতরে যাওয়া যাক। দেখো গাইজ চুল কাটতে 1400 টাকা নেয় এখানে। তো গাইজ দাঁড়াও, আগে আমি আমার নামটা লিখে নিই। এখানে আমার নাম লিখতে হবে এবং ছেলে নামে সেটা লিখতে হবে, মানে লিঙ্গ লিখতে হবে, তারপর ওরা আমাকে ডাকবে। দামে তো গাইজ চুল কাটা হয়ে গেল। এবার আমি তোমাদের একটা কথা বলছি, এখানে কোনো রকম অফিসিয়াল জায়গার মধ্যে না ভিডিও করতে দেয় না, এখানে কেউই ভিডিও করতে দেয় না। যেমন ধরো আমার অফিসের মধ্যে বা চুল কাটার দোকানে বা দোকানের মধ্যে তো দাও, তোমার হচ্ছে গিয়ে যারা কাজ করছে তাদের ভিডিও তোলা যায় না। তোমাদের একসময় দেখাবো, এখানে নর্মালি যখন খবরে নিউজও দেখায়, কোনো একটা ব্যস্ত রাস্তার নিউজ দেখাচ্ছে, সেই সময় না ওই রাস্তায় যে সমস্ত মানুষ যাচ্ছে তাদের সবার মুখ ব্লার করে দেয়। এইটা এখানকার নিয়ম। মানুষজন খুবই শাই, কেউ ক্যামেরায় আসতেও চায় না। এবার এখানকার আসলেও মুখে মাস্ক দিয়ে থাকে। তো আমি ক্যামেরা নিয়ে বসে পড়েছি সিটে চুল কাটাবো বলে, তখন আমাকে বললো এখানে ক্যামেরা হবে না, ক্যামেরা দামে কথার মানে হচ্ছে বারণ। জাপানিজদের দামে কথার মানে হচ্ছে বারণ। তো আমি আমার মতো চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর যতদূর সম্ভব, কিন্তু তারপর হলো না। এখানকার নিয়ম তো আমি অমান্য করতে পারবো না, তাই আই এম সরি, ভেতরে কী হলো দেখাতে পারলাম না। তবে যেটা হয়েছে বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি, একটু শকিং লাগবে তোমাদের। তো গাইস চুল কেটে বাড়িতে চলে এসেছি, এবার দেখানোর পালা, রিভিল করার পালা। বাট আই নো তোমরা একটু শকড হয়ে যাবে। আমি শকড নই, বাট এছাড়া আমার কোনো উপায় ছিল না। ট্রাস্ট মি, আমার মানে কি বলবো, আমার কাছে আমার চুল খুবই প্রিয়, কিন্তু ওটাকে যত্ন নেওয়ার জন্য আমাকে এটা করতেই হতো। তাই ধুমতারানা আই নো ওকে খারাপ লাগছে, আমি জানি। আমি এর জন্য আরো গোফটাকে রেখেছি, যাতে অনেকদিন ধরেই প্ল্যান করে গোফটাকে রেখেছি, যাতে চুল মানে টাক হয়ে গেলে তোমার হচ্ছে ইয়ে করতে পারি, মানে ঠিকঠাক ম্যাচ করে আর কি, যেটুকু লাগুক। আমি জানি খারাপ লাগছে, ঠিক আছে, খারাপ লাগছে, ঠিক আছে, ইস্যুস করতে হবে না, আমি জানি আমাকে খারাপ লাগছে, বাট বললাম যে চুলের জন্য এইটুকু করতেই হতো। তো চলো স্নান করে নিই। তো হে গাইস, আমার হাসি পাচ্ছে, স্নান করা হয়ে গেছে, নিজেকে নিজে মানে ক্যামেরায় দেখে হাসি লাগছে। ঠিক আছে, সমস্যা নেই, বাট হেসে কোনো লাভ নেই। যেটা ছিল সেটা ছিল, যেটা করেছি সেটা করেছি, ভালোর জন্য করেছি, ভালো হবে এবার যা হবে। এখন আমি ওপরে তোমার হচ্ছে কী বলে, ওই অরহারের তেল দিয়েছি, কাস্টার্ড অয়েল দিয়েছি মাথায়, শ্যাম্পু করে কাস্টার্ড অয়েল দিয়েছি, তার জন্য একটু চকচক করছে তেলটা, এই টাকটা চকচক করছে। যাই হোক গাইজ, এবার আমি একটু ইস্ত্রি করবো, কেন বলো তো, অফিসের জামা কাপড়গুলো ইস্ত্রি করা হয় না, কেচে রেখেছি কিন্তু ইস্ত্রি করিনি একদিন। আর এখানে দোকানে ইস্ত্রি করলে মানে তোমাকে একেবারে ঝুনো করে, মানে গাছ যেমন ঝাঁকিয়ে ঝুনো করে টাকা নিয়ে নেয়, সেরকম টাকা নিয়ে নেবে, এত টাকা নেয়। আমি প্রথমে 2-3 দিন দিয়েছিলাম, তারপর ভাবলাম না থাক বাবা, আমি তার চেয়ে ওই টাকা আমি হয়তো 1 মাস ইস্ত্রি করার টাকা জমিয়ে একটা ইস্ত্রি কিনে নিচ্ছি, এমন অবস্থা। মানে ভাবো এরকমভাবে মারাত্মকভাবে এটা লোটে, কিছু করার নেই। যাই হোক চলো ইস্ত্রি করি। অরিজিৎ সিংও গান করা ছেড়ে দিল, বিরাট কোহলিও রিটায়ার হয়ে গেল, আর কি থাকলো জীবনে। তো গাইজ অফিসের এই কোট আর প্যান্টটাও রয়েছে। অফিস থেকে এখানে মাঝে মাঝে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, যেমন ধরো এখানে বোনেন কাই হয়, এরকম বিভিন্ন রকম মিটিং ফিটিং হয়, তখন কোটটা সবসময় পরে যেতে হয়। তো এটাকেও আমি ইস্ত্রি করে রেখে দিচ্ছি একেবারে। তো হ্যালো গাইজ, এখন বাজে রাত 9টা, আর আমি রাতের ডিনার করে একটু বেরিয়ে পড়েছি, কেননা আমার এক বন্ধু কিছুদিন আগে দেশে গেছিলো, ও আমার ট্রলিটা নিয়ে গেছিলো, সেটাই আনতে যাচ্ছি। কেননা আমিও আর কিছুদিন পর, মানে আর কটা দিনই তো বাকি, কিছুদিন পর আমি দেশে যাব, তো আমাকেও সব কিছু গোছাতে হবে একটু একটু করে। আর সাথে যেহেতু খেয়েছি, আমি ভাবলাম একটু হাঁটা ভালো, তাই ভাবলাম হেঁটে হেঁটেই ওই বাড়িতে যাই। ওয়াও গাইজ, টোকিওতে এরকম টানেলগুলোতে না প্রায় চারিদিকে তোমার হচ্ছে এরকম আর্ট দেখা যায়, ওয়াল আর্ট দেখা যায়, দেখো সুন্দর দুই ধারে। যা শেষ হয়ে গেল।
গাইজ এই যে ট্রেনের গায়ে রংটা দেখতে পাচ্ছ না সবুজ রঙের, এটা হচ্ছে সাইকিও লাইন। মানে হচ্ছে এখানে এক একটা ট্রেনের এক একটা রং থাকে, সেই রং দেখে বোঝা যায় কোনটা কোন লাইনের ট্রেন, বুঝলে? এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই দেখো গাইজ, একটু আগে বলছিলাম না এখানে প্রত্যেকটা টানেলে এরকম ওয়ালে আর্ট করা থাকে, দেখো কি সুন্দর, মানে কোনো জায়গা ফাঁকা রাখে না, প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু সুন্দর করে আর্ট করে রেখে দেয়, আর কেউ নোংরাও করে না। গাইজ এই রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন আমাদের দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজো বা কল্যাণী দুর্গাপুজো এরকম সাজে, ঠিক সেরকম মনে হচ্ছে। এটা সারা বছরই এখানে এরকম সেজে থাকে। তো গাইস, ব্লগটা এই পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার তরফ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, যেটা আমি সবসময় করে থাকি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। আর কিছু বলার নেই, ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার কালকে ব্লগে। টাটা, বাই বাই।